এই মলেতে না লিফটেতে রেখে দিয়ে আমি পালিয়ে যাবো। লিফট বন্ধ হয়ে যেতে আমি রে করে বেরোতে এখন। হ্যাঁ 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 ঠিক আছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। জানো তোমরা কি হলো, এই একটু আগে গাড়িটা বেশ চকচকে পরিষ্কার করে মুছেছি, পুরো যেই সবে মুছেছি গাড়ি তখনই পাখিতে পটি করে দিয়েছে। ইস কি যে মানে মাঝ রাস্তার মধ্যে দাঁড়িয়ে গাড়িটা মুছতে হলো, কি বলবো। চকচক দেখলেই ওর মধ্যে পটি করে দেবে ওরা। আজকে আমরা বেরোচ্ছি গড়িয়াহাট। হ্যাঁ মনে রাখবো। হ্যাঁ হাজিবের সামনে। তাহলে চলে এসেছি আমরা গড়িয়াহাট মার্কেট। তো যেরাম ভিড় সেরামই গরম, বাপরে বাপ, একদম অসহ্য গরম লাগছিল। তার মধ্যেও তোমাদের একটু দেখাচ্ছি, দেখো জুয়েলারির কালেকশনগুলো এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবো, বাপরে বাপ, সবই একসে এক। আচ্ছা এইগুলো কত করে? 550 দিদি ভাই। 550? তুমি নাও একটু কমিয়ে না এরপর চলে এসেছিলাম আমি ব্যাগের দোকানে। তো কিছু ব্যাগ কেনার ছিল আমার। তো ওনাকে বলছিলাম দাদাকে যে একটু দেখান, ওইটা দেখান সেইটা দেখান, যেটা আমার পছন্দ হচ্ছিল। তো আমার এখানে দুটো পছন্দ হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা নিয়েছি। আর কে কে আমার মতন দরদাম করে ব্যাগ কেনো সেও জানিও কমেন্ট বক্সে, কেমন? দেখো এটা। আচ্ছা, কারা কারা আমার মতন এরম করো যে একটা ব্যাগ দেখে পছন্দ হয় না, 4-5টা যতক্ষণ না দেখে নেব ততক্ষণ পছন্দ হবে না, তাই না? তোমরাও কি একমত? যারা যারা একমত কমেন্টে অবশ্যই জানিও। ব্যাগগুলো কিনবো কিন্তু 4-5টা তো দেখতেই হবে, তাই না? আজকাল পকেট আছে, ভালো ব্যাগ, ভিতরে পকেট আছে, এখানে পকেট আছে। কয়েকটা দেখার পর আমার এই ব্যাগটা খুব পছন্দ হলো, তো এটা আমি কিনে নিলাম। এটা কত? একদম 400 টাকা। এইটা কেনাম, এইটা 350। আর এইটা নিলাম আরেকটা ব্যাগ, তো এটাও বেশ ভালো লাগলো, চেক চেক প্রিন্টটা, তো ওটা নিয়ে নিলাম। এই দুটো ব্যাগ আমি। এরপর আরেকটা দোকানে তোমাদের নিয়ে চলে এলাম। আমি এখানে হ্যান্ড ওয়াশের জার দেখছিলাম, তো জারের দামটা বললো 100 টাকা করে। এখন শুধু মানুষের দামই কম, আর জিনিসের দাম কম নেই। তোমরা শুনলে দাদাটা কি বললো, যে জিনিসের দামই বেড়ে গেছে, মানুষের দামই কমে গেছে। সত্যি কি তাই? সত্যি বলতে কি না, কথাটা খুবই অবাক করলো আমাকে। তো যাই হোক, এরপর আমি কাপ দেখছিলাম। কাপগুলো যে ডিজাইনের আমি চাইছিলাম সেরকম পাইনি। এটা এরকম রয়েছে। করছিলি তো? স্প্রে হবে তো ভালো? হ্যাঁ, স্প্রে আটকে না যাবে তো? না না, আটকাবে কেন? তো এই ব্লু কালারের জারটাই আমি ফাইনাল করলাম। এরপর তোমাদের দেখাই, দেখো মূর্তির কালেকশনগুলো, বাপ রে বাপ, এত সুন্দর লাগছিল, এক সে এক মূর্তি। এরপর একটা ব্যাগের দোকানে দেখলাম ছোট্ট করে সুন্দর একটা মেকআপ বক্স, বেশ খুব কিউট লাগছিল। তো দাদাকে বললাম একটু খুলে দেখান। আমার এটা নেওয়ার ছিল ক্লাচ ব্যাগ ছোট্ট করে। তো দেখছি, দাদাকে বলছি দেখাতে, কয়েকগুলো দেখাচ্ছিল দাদা। আমি খুঁজছিলাম প্লেনের মধ্যে, তো এই যে প্লেন আর সিম্পল, এই রেড কালারটা খুব পছন্দ হলো। তো দাদাকে বললাম এইটাই প্যাক করে দিন। তো এটাকেই ফাইনাল করলাম আমি। কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এবার দিবাকর বাইরে ওদিকে ওয়েট করছে, আমি যাই তাড়াতাড়ি করে, পালাই তাড়াতাড়ি করে, নয়তো আরও যতক্ষণ বেশি দাঁড়িয়ে থাকবো আরও অনেক কিছু কিনতে ইচ্ছে করবে। এরপর চলে এলাম সাউথ সিটি মলেতে, ওখানেও কিছু জিনিস কেনার আছে, তো চলো যাওয়া যাক। আর এখান থেকে কিছু কিনলাম কেক। আর কিনলাম লিকুইড ফিল্টার কফি, যেটা অনেক দিন ধরে খুঁজছিলাম, তো নিয়ে নিলাম এখান থেকে। আর স্পেশালি এই চকলেটটা দেখলে আমি নিজের মনকে কন্ট্রোল করতে পারি না। এরপর দিবাকর জুসের কাউন্টারে গিয়ে কোকোনাট ওয়াটারটা কিনলো। এই যে হ্যাঁ, এটা বেশি ভালো। এরপর আমরা সেম কাউন্টার থেকেই মিন্টার জিঞ্জারের জুস নিলাম। খাবে তো? এটা তো ভালো হয়, মুসল্লি ভালো তো চকলেটটা। এরপর আমি কিনলাম একটা সানস্ক্রিন, রোদের জন্য খুবই দরকার, যেটা এরকম স্কিন কালারের হয়, একটা ইভেন লুক দেয়। আর জেলটা একদম লাইট জেল। হ্যাঁ ড্রাই লাগে, একটু ময়েশ্চার লাগেও জেলটা লাগাতে পারে। ময়েশ্চারের উপরেও জেলটাও লাগাতে কারণ জেলে কোনো কালার হয় না, ছেলেদের যেটা জেনারেলি ওরা ক্রিমের কোনো কালার প্রেফার করে না। আমি আলাদা ছেলে চাই না, এটা দিয়ে হয়ে যাবে কি? এটা হ্যাঁ ছেলেদের হ্যাঁ, সবাই এগুলো আচ্ছা সবাই আচ্ছা তাহলে ঠিক কোনো আছে। ভেরিয়েশন নেই, ছেলে মেয়ে তাহলে সবাই। দরকার নেই। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে।
প্রোডাক্টটা নিয়ে একটু ফটো তুলবো আপনার হ্যাঁ 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 ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম। এই মলেতে না লিফটেতে রেখে দিয়ে আমি পালিয়ে যাবো, লিফট বন্ধ হয়ে যেত, আমি রে করে বেরোতাম এখন। কোথাও গিয়ে একটা লুকিয়ে পড়তাম, খোঁজো এবার। আমাকে লিফটে বন্ধ করে বলছিল না, লাস্ট মোমেন্টে বলছে যে এসে গেছে। ভাবছিলাম বেরোবো, একটু টাইমিংটা ঠিক হলো না, আমি একদম বন্ধ হয়ে যেত, নিচে চলে যেত। যা যা দরকার ছিল কিনা হয়ে গেছে। এরপর আমাদের খুব খিদে পেয়েছিল, তো আমরা সব থেকে উপরে ফুড কোর্টে চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য। ওই যে ও অর্ডার করতে গেছে, তো আমি বলেছিলাম আমি আইসক্রিম খাবো, আর ও নিজের জন্য কোল্ড কফিটা অর্ডার করছিল। ওই যে নিয়ে চলেও আসছে, এই যে চলে এসছে আমার আইসক্রিম আর ওর কোল্ড কফি। এই খাওয়া দাওয়া হলেই আমরা এরপর বাড়ি ফিরে যাব। আবার অন্য ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।